তো আমি আসলে এমন এক প্রতারকের শিকার হই যে আমার থেকে টাকা নিয়ে যায়। আমার অর্থনৈতিক অবস্থা তো অত বেশি ভালো না। আমি একসাথে 30,000 টাকা দিয়ে কোর্স করতেও পারবো না। আমার ওয়াইফের স্বর্ণের গহনা ছিল, সেটা বিক্রি করে সে আমাকে 30,000 টাকা দেয়। আমি টাকা নিয়ে ক্রিয়েটিভ আইটিতে ভর্তি হই। আমি মোহাম্মদ সালাউদ্দিন ড্যাফোডিল ইউনিভার্সিটি থেকে পলিটিক্যাল সায়েন্সে অনার্স কমপ্লিট করি। ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট থেকে ডিজিটাল মার্কেটিং কোর্সটি কমপ্লিট করি। বর্তমানে আমি আক্তার গ্রুপে সিনিয়র সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার হিসেবে কর্মরত আছি। ছোটবেলায় আমার মা মারা যায়। বাবার অর্থনৈতিক অবস্থা ভালো না থাকায় খুব ছোটবেলায় আমি বাড়ি থেকে বের হয়ে যাই। আমি একটা রেস্টুরেন্টে চাকরি নিই। আমি নিজে তখন স্কুলে ভর্তি হয়ে যাই। আমি কাজ করি এবং পাশাপাশি আমার পড়াটা কন্টিনিউ করি। আইটির প্রতি আমার অন্যরকম একটা ইন্টারেস্ট কাজ করে। চাচ্ছিলাম যে একটু আইটি রিলেটেড কোনো একটা স্কিল শেখার জন্য ওই মালিক থেকে কিছু টাকা ধার নিয়ে আমি ডিজিটাল মার্কেটিং এর একটা কোর্স করতে চাচ্ছিলাম। তো আমি আসলে এমন এক প্রতারকের শিকার হই যে আমার থেকে টাকা নিয়ে যায়। একদিন বাসায় বসে আমি ফেসবুক দেখতে আমি ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট উত্তরা ক্যাম্পাসে একটা পোস্ট আমার চোখে পড়ে। পোস্টটা আমার খুব ভালো লাগে। আমি আমার ওয়াইফকে বুঝিয়ে শুনিয়ে রাজি করে আমরা দুইজনে ক্রিয়েটিভ আইটিতে যাই। যাওয়ার পর ওনাদের ফ্রি সেমিনারটা আমরা অ্যাটেন্ড করার পরে আলহামদুলিল্লাহ ওনাদের সেমিনারটা আমাদের খুবই ভালো লাগলো। ক্রিয়েটিভ আইটির ম্যানেজমেন্ট টিমের সাথে কথা বলি যে আমার অর্থনৈতিক অবস্থা তো অত বেশি ভালো না, আমি একসাথে 30,000 টাকা দিয়ে কোর্স করতেও পারবো না। তখন ক্রিয়েটিভ আইটির স্যার ছিলেন, উনি আমাকে বললেন ঠিক আছে আপনি কোর্সটা শুরু করতে পারেন, আমরা আপনাকে একটা ফেসিলিটি দিব, আপনি আমাদের এখানে কোর্সটা 3টা কিস্তি দিয়ে করতে পারেন। আমরা কিছু টাকা দিয়ে যে ভর্তি হবে সেই টাকাটা আমাদের কাছে ছিল না। আমি আমার ওয়াইফের সাথে যখন বিষয়টা নিয়ে ডিসকাস করতেছিলাম কি করা যায়, কি করব, আমরা অনেকের কাছে গিয়েছিলাম কিছু টাকা ঋণের জন্য, আমাদের কেউ দেয়নি। পরে আমার ওয়াইফে তার স্বর্ণের গহনা ছিল, কানের দুল, সেটা বিক্রি করে সে আমাকে 30,000 টাকা দেয়। আমি টাকা নিয়ে ক্রিয়েটিভ আইটিতে ভর্তি হই। আমার 4-5টা ক্লাস শেষে আমি যে বাসায় এসে প্র্যাকটিস করবো ক্লাসগুলোর কাজ, আমার ল্যাপটপ বা পিসি কোনোটাই ছিল না। তখন আমার ওয়াইফ আমার পাশে এসে বলে ঠিক আছে তুমি টেনশন করো না, ভর্তি যখন হয়েছে ল্যাপটপের ব্যবস্থা হবে। ওর ফ্যামিলির সাথে কথা বলে ওর বড় ভাই থেকে মোটামুটি কিছু টাকা ধার নেয় এবং আমার ওয়াইফের স্বর্ণের চেইন ছিল সেটা বিক্রি করে আমাকে একটা ল্যাপটপ কিনে দেয়। ল্যাপটপ কিনে দিয়ে বলে ঠিক আছে তুমি তোমার স্বপ্ন পূরণ করো, আমি তোমার পাশে আছি। আমার কোর্স চলাকালীন সময়ে প্রায় 3.5 মাস 4 মাসের মাথায় আমি দেশের বাহিরের একটা কোম্পানিতে একটা কাজ পাই প্রায় $150। আমি নতুন মানুষ, তখন কাজটা আমি কিভাবে কমপ্লিট করব বুঝতেছিলাম না। আমি ক্রিয়েটিভ আইটির সাপোর্ট টিমের সাথে কথা বলে ভালোভাবে কাজটা সম্পন্ন করে আমি $150 একটা ফার্স্ট ইনকাম ছিল ফ্রিল্যান্সিং জগতে। এটা দেখে আমার ভিতরে আরো একটু আত্মবিশ্বাস জাগে। আমি যেখানে কাজ করতাম আমার কাজটাও চলে যায়। তারপর হচ্ছে যে আমি ক্রিয়েটিভ আইটির সাথে যোগাযোগ করি, এখন আমি কি করব, আমাকে একটা গাইডলাইন দেন। সাথে ক্রিয়েটিভ আইটির ক্যারিয়ার প্লেসমেন্ট টিমটা আমাকে বলে যে আপনার সিভি থাকলে আমাদেরকে দেন, আমরা আপনার সিভিটা কিছু কোম্পানিকে সাবমিট করি। অর্থনৈতিকভাবে খুবই খারাপ একটা অবস্থায় পার করতেছিলাম। আমার সিভিটা ক্যারিয়ার প্লেসমেন্ট টিম থেকে দেশের বাইরে একটা কোম্পানিকে পাঠায় রিমোট জবের জন্য। আলহামদুলিল্লাহ ওখানে আমি ইন্টারভিউ দেওয়ার পর হচ্ছে আমার ওখানে ডিজিটাল মার্কেটিং ম্যানেজার হিসেবে আমার চাকরিটা হয়। এর মধ্যে হচ্ছে আমার বেবি দুনিয়াতে আসে। আমার ওয়াইফ তখন হসপিটালে, আমার হসপিটালের প্রায় অনেকগুলো টাকা, বাসা ভাড়া টাড়া মিলে অনেক টাকা আমার ঋণ চলে আসে। বাংলাদেশে আরো 2-একটা ক্লায়েন্টের সাথে আমার হচ্ছে যে ডিল হয়। আবার আমার এরকম একজন ক্লায়েন্ট আসে ক্রিয়েটিভ আইটির মাধ্যমে এবং দেশের বাইরে যে রিমোট কাজটা পাই মোটামুটি আমি সেইগুলো দিয়ে আমি ফ্যামিলি ইভেন আমার হসপিটালে বিল টিল দিয়ে আমি একটা ভালো একটা অবস্থানে যাচ্ছিলাম। আলহামদুলিল্লাহ প্রায় আমি 3 মাসে 9 লাখ টাকার মতো ইনকাম করি, যেটার অবদান সবচেয়ে বেশি ক্রিয়েটিভ আইটির ছিল। আমাদের দেশে যখন কোটা সংস্কার আন্দোলন চলে তখন হচ্ছে দেশের পরিস্থিতিটা খুবই খারাপ হয়ে যায় এবং ইন্টারনেটের কারণে আমার ক্লায়েন্টদের সাথে কমিউনিকেশন করতে পারছিলাম না। আমার দেশের বাইরে যে রিমোট জবটা থাকে সেটা বন্ধ হয়ে যায় এবং বাংলাদেশে যে ক্লায়েন্টগুলোর সাথে কাজ করতাম তাদের কাজগুলো আমার অফ হয়ে যায়। আমি ক্রিয়েটিভ আইটির সাথে যোগাযোগ করি, এখন আমার পরিস্থিতিটা খুবই খারাপ, আমি এখন কি করব। আক্তার গ্রুপ কোম্পানিতে আমার সিভিটা পাঠায়। আলহামদুলিল্লাহ ওখানে হচ্ছে যে আমার সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার হিসেবে আমার জব হয়ে যায়। ক্রিয়েটিভ আইটিতে আমি ডিজিটাল মার্কেটিং কোর্সটা কমপ্লিট করে সত্যি আমি খুশি, স্যাটিসফাই, কারণ এই কোর্সটা পুরো আমার লাইফটাকে চেঞ্জ করে দিছে। আমার লাইফের সাফল্যের প্রথম ভিত্তিটাই হচ্ছে ক্রিয়েটিভ আইটি, আমাকে একদম জিরো থেকে একটা অবস্থানে নিয়ে আসছে।